ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। পদ্মিনী একাদশী ব্রত 27শে মে বুধবার দিন। আপনারা অবশ্যই ভক্তিতে এই ব্রতটি পালন করবেন, কারণ এই ব্রতটি প্রতি 3 বছর পর পর আসে। তাই আপনারা এই সুযোগটি একদমই হেলায় উড়িয়ে দিবেন না। এই দিনে অবশ্যই আপনারা ভক্তি ও শ্রদ্ধার সহিত এই একাদশী ব্রতটি কিন্তু পালন করবেন। বিশেষ করে বলা হয়েছে বাড়িতে শুভ অনুষ্ঠান আপনারা করবেন, ধর্ম কাজ করবেন এবং এই দিনে আপনি কিছু কার্য অবশ্যই করবেন যা আপনার জন্য খুবই মঙ্গলময়। আপনারা অবশ্যই এই পদ্মিনী একাদশী ব্রতের দিনে ভুলেও খাবেন না কিন্তু এই একটি খাবার। যদি আপনি এই খাবারটি গ্রহণ করেন তাহলে কিন্তু জীবনে চরম বিপর্যয় নেমে আসবে, অর্থের হানি হবে, এমনকি আপনি ভিখারি পর্যন্ত হয়ে যেতে পারেন। রোগ ব্যাধি কখনোই কিন্তু পিছু ছাড়বে না, চরম অমঙ্গল হবে আপনার জীবনে। আজকের এই ভিডিওতে পদ্মিনী একাদশী ব্রতের মাহাত্ম্য প্রসঙ্গেও আপনারা জানতে পারবেন এবং এই দিনে বাড়িতে কোন কোন কাজ করা অত্যন্তই শুভ সেটিও জানবেন। বিশেষ করে সৌভাগ্য প্রাপ্তির জন্য আপনারা বাড়িতে এই একটি কর্ম করতে পারেন। এতে ভগবানের কৃপায় আপনার পরিবারের অশুভ ও অমঙ্গল দূরীভূত হবে। তাই একটা বিশেষ গুরুত্বপূর্ণ আজকের এই তথ্যগুলো, যা আপনাদের জানা অত্যন্তই জরুরি। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে আপনারা ভিডিওটি অন করেছেন তাদের সকলকে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এমনই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে, শেয়ার করতে। আসুন কিছুক্ষণ সময় প্রত্যেকে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা জানার চেষ্টা করি। যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করবেন আর কমেন্টে জয় শ্রী বিষ্ণুর জয়, জয় শ্রীকৃষ্ণের জয় লিখে জানাবার জন্য অনুরোধ জানাচ্ছি। এই জন্য ভগবানকে প্রসন্ন করা আমাদের এই মনুষ্য জীবন। আমরা বিশেষ করে নিজের ইন্দ্রিয়গুলোকে প্রসন্নই করতে চাই মনুষ্য জীবনে। যেমন যখন আমার জিহ্বায় কিছু খেতে ইচ্ছা করছে, তখন কিন্তু সেটি রসনা তৃপ্তির জন্য আমরা কত জীবকে, বিশেষ করে আমরা বিভিন্ন জীবকে হত্যা করি অর্থাৎ বধ করি। নিজের জিহ্বার রসনা তৃপ্তির জন্য খাবারের চিন্তা আসে কিন্তু এইভাবে করে এই যে ষড়রিপু আছে আমাদেরকে ধাবিত করেছে বিভিন্ন দিকে, তাদের সন্তুষ্টির জন্য এগুলো করা হয়ে থাকে। অর্থাৎ আমাদের ভিতর লোভ লালসার জন্য এমন কার্য হয়। কিন্তু আমাদের এই মনুষ্য জীবন প্রকৃতই হচ্ছে একমাত্র ভগবানের প্রসন্নতার জন্য বা ভগবানের পূজা অর্চনা, তার সেবা করার জন্য। এই জন্য যজ্ঞ, ভগবান শ্রীহরি বিষ্ণুর যজ্ঞ করা, তার প্রসন্নতা বিধান করা, এইসব হচ্ছে জীবের প্রকৃত কার্য। তাকে স্মরণ করা, তার সেবা করা, তার পূজা অর্চনা করা। স্বয়ং ভগবান আমরা যাকে প্রভু বলে জানি। এই কলিযুগের যুগধর্ম হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র। আপনি এটিও জপ করতে পারেন। এটি জপ করলেও ভগবান অত্যন্তই প্রসন্ন হবেন। আবার এই যে প্রতি মাসে 2টি করে একাদশী ব্রত আসে, সেই ব্রতগুলোও যদি আপনারা ভক্তি ভরে করেন তবুও ভগবান প্রসন্ন হবেন আপনার উপর। সেই ব্যক্তি সর্ব পাপ হতে মুক্ত হয়ে অন্তিমে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হবে, অর্থাৎ ভগবানের নিকটে সেই ব্যক্তি ফিরে যেতে পারবে ভগবানের ধামে সর্ব পাপ হতে মুক্ত হয়ে। এই জন্য বলা হয়েছে ভগবানের নাম জপ করা। এই জন্য বলা হয়েছে যত প্রকার ব্রত রয়েছে, তো তার মধ্যে সর্বোত্তম হচ্ছে একাদশী ব্রত। আবার হচ্ছে বট সাবিত্রী ব্রত, কার্তায়নী ব্রত, পুরুষোত্তম মাসের ব্রত। তো সব থেকে শ্রেষ্ঠ হচ্ছে বিশেষ করে একাদশী ব্রত। আপনারা ভক্তিতেই এই দিনটি পার করবেন। একাদশীর দিনটি যে বারেই হোক না কেন, সেটি হচ্ছে ভগবান শ্রীহরির বিশেষ দিন। আপনারা প্রত্যেকে যদি একাদশীতে ভক্তিতে আন্তরিক নিষ্ঠা সহকারে ব্রত পালন করতে পারেন, দুর্ভাগ্য পর্যন্ত নাশ হবে।
জীবনে যে দুর্ভাগ্য বেশি বেশি আসে, অনেকের অমঙ্গল রয়েছে যাদের, সেক্ষেত্রে আপনারা একাদশীতে ব্রত করে ভগবান শ্রীহরি বিষ্ণুর উদ্দেশ্যে একটি তুলসী পত্র, অবশ্যই একটি প্রদীপ নিবেদন করবেন। এতেও বলা হয়েছে আপনি ভগবানের কৃপা লাভ করবেন অশুভ দূরীভূত হয়ে। যদিও একাদশী সব এক, কিন্তু তার মধ্যেও আবার এই যে পুরুষোত্তম মাস, কিন্তু সব সময় আসে না এই পুরুষোত্তম মাস। আমরা তো জানি একটা বছর সমান 12 মাস হয়, অর্থাৎ 365 দিন, কিন্তু এটা হচ্ছে সূর্যের অনুসারে, সূর্যের গণনা অনুসারে এক বছর সমান 365 দিন হয়। 32 মাস পরে গিয়ে সেই একটা অধিক মাস যুক্ত হয়, এবং এই যে অধিক মাস যুক্ত হয়, এটা কিন্তু সাধারণ মানুষ এই অধিক মাসকে মলমাস বলে অবজ্ঞা করে। ধর্ম কাজ যদিও করে না এই মাসে, বর্জিত থাকে অনেকটাই। তো প্রত্যেকটা মাসের এক একটা অধিষ্ঠাত্র দেবতা থাকে। এই পুরুষোত্তম মাসের অধিষ্ঠাত্র দেবতা হচ্ছেন স্বয়ং শ্রীহরি, অর্থাৎ শ্রী বিষ্ণু। এই পুরুষোত্তম মাসের অধিষ্ঠাত্র দেবতা তখন সে বৈকুণ্ঠে ভগবানের কাছে গিয়ে প্রার্থনা করতে লাগলো, হে প্রভু, আমি জগতে অত্যন্ত অবহেলিত। আমার মাসে তথা অধিক মাসে কেউ ধর্মকার্য করে না, অত্যন্তই অশ্রদ্ধা ও অবহেলা করে, মলমাস বলে অবজ্ঞা করে থাকে। সাধারণ মনুষ্য তো দূরের কথা, দেবতা পর্যন্ত এই মলমাসে তারাও ধর্মীয় কার্য করে না, তারাও স্মরণ করে না, ধর্মীয় কর্ম থেকে বিরজিত থাকে। হে প্রভু, আমার গতি কি হবে? তখন ভগবান এই মাসের প্রার্থনা শুনে প্রসন্ন হয়ে তিনি বললেন, আমি সমস্ত পুরুষের মধ্যে উত্তম, তাই আমার নাম পুরুষোত্তম, আর তুমিও সমস্ত মাসের মধ্যে উত্তম হলে আজকে থেকে, তাই আমার নাম অনুসারে তোমার মাসের নাম হবে পুরুষোত্তম মাস। আমি হব এই মাসের পূজ্য দেব, পরম প্রভু। যেই ব্যক্তি এই পুরুষোত্তম মাসে আমার পূজা করবে, ধর্ম কাজ আদি করবে, সে সমস্ত পাপ থেকে মুক্ত হবে। শুধু তাই নয়, বছরে 12 মাস, অর্থাৎ 12 মাসের মধ্যে কার্তিক মাস সব থেকে শ্রেষ্ঠ বলা হয়েছে। কার্তিক মাসের যে কত মাহাত্ম্য তা কিন্তু আমরা সকলেই জানি, তবে এই পুরুষোত্তম মাসের মাহাত্ম্য আরও কোটি গুণ বৃদ্ধি। বাল্মীকি মুনি নিজেই বলেছেন, যদি কোনো ভক্ত পুরুষোত্তম মাসে ভক্তি ভরে আমার পূজা অর্চনা করতে পারে, ব্রত পালন করতে পারে, অশ্বমেধ যজ্ঞ করতে পারে, ভগবানের পূজা অর্চনা করতে পারে, সেই ব্যক্তি কত যে বেশি ফল প্রাপ্ত হবে তা বিশেষ করে গণনা করা যাবে না। এতটা পুণ্য ফল প্রাপ্ত করবেন সেই ব্যক্তি। তাই বলা হয়েছে, সহস্র অশ্বমেধ যজ্ঞ করলে যে পুণ্যফল প্রাপ্ত অতি সহজে হয় না, কিন্তু এই একটি একাদশী ব্রত পালন করলে অতি সহজে ব্যক্তি তা লাভ করতে পারে। গঙ্গা স্নান করলে তার থেকে অধিক ফল লাভ হয় এই মাসে, এবং এই জন্য পুরুষোত্তম মাসে যেই ব্যক্তি ধর্ম কাজ করুক না কেন, যতটুকুই করুক না কেন, বলা হয়েছে কোটি কোটি গুণ বেশি পুণ্য ফল প্রদান করে থাকে। এই জন্য অন্যান্য মাসের একাদশী ব্রত এবং এই পুরুষোত্তম মাসের একাদশী ব্রত অনেক পার্থক্য রয়েছে এর মধ্যে, কিন্তু তো বিশেষ করে যারা এই ব্রত পালন করবেন, পদ্মিনী একাদশী ব্রত যারা পালন করবেন, আপনারা কি ফল প্রাপ্ত করতে পারবেন, যে পরম পদ লাভ করবেন। আপনারা প্রথমে এটি বলা হয়েছে, আমরা এই যে রাজনৈতিকভাবে কেউ রাজা হলো, রাজত্ব প্রাপ্ত করলো, রাজপদ, এটাকে আমরা একটা ভালো পদ বলেই মনে করি, কিন্তু জীবনে বিশেষ করে জীবনের সাফল্য পেতে হলে এটা কিন্তু পরম পদ বলা হয়নি। ব্রহ্মা হতে পারবেন অনেকেই, ইন্দ্র হতে পারবেন অনেকেই, কিন্তু সেই ইন্দ্র হলেও সেটাকে পরম পদ বলা হয়নি, ব্রহ্মা হলেও তাকে পরম পদ বলা হয়নি। এখানে পরম পদ বলতে বোঝানো হয়েছে শাস্ত্রে যে ভগবানের লোক, অর্থাৎ বৈকুণ্ঠ লোকে যেতে পারবে, আমাদের প্রকৃত আলয় যেখান থেকে আমরা এই জগতে এসেছি, এই জন্য আমাদেরকে বলা হয় বিশেষ করে পরবাসী। আমাদের প্রকৃত লোক হচ্ছে সেই বৈকুণ্ঠ লোক, সেখান থেকে আমরা পতিত হয়েছি নিজেদের ভোগ বাসনার ফলে। তো এই একাদশী ব্রত পালন করলে সেই পুণ্যফল প্রাপ্ত করা যায়, যার ফলে সর্বপাপ থেকে মুক্ত হয়ে পরম পদ, পরম সৌভাগ্য, অর্থাৎ যেখান থেকে ফিরে এসেছি সেখানে আমরা যেতে পারবো, যেখান থেকে এসেছি সেই পদ লাভ করাকে বোঝায়।
বাবা মেলাতে নিয়ে গিয়েছিল, কিন্তু মেলার যে চাকচিক্য বাহ্য দেখে সেগুলো অর্থাৎ মেলায় যে দোকানপাট আছে সেই দোকানে খেলনা দেখে আমরা বিশেষ করে বাবাকেই হারিয়ে ফেললাম। এখানে বাবা অনেক খোঁজাখুঁজি করতে লাগলো, কিন্তু তারপরেও এই যে আমরা কিন্তু বাবাকে হারিয়ে এই যে দোকানের খেলনা পাট আমরা সেগুলোই দেখছি, কিন্তু বাবা খুঁজতে লেগেছে যে কোথায় সন্তান। কিন্তু শেষ সময় সন্তানকে এই মেলার ভিড়ে, এত লোকের ভিড়ে সে হারিয়ে ফেলেছে। সন্তানকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, খুবই কান্নাকাটি করতে লাগলো। এখন ছোট্ট বাচ্চা সে, তার প্রতি কিন্তু সবারই মায়া আছে। কেউ তাকে একটুকু খাবার দেয়, কেউ তাকে বাড়িতে নিয়ে যেতে চায়, কেউ আবার টিভি দেখায় যাতে সে কান্নাকাটি না করে, বিভিন্ন জিনিসপত্র দেখায়, কেউ দোকানের জিনিসপত্র দেখায়। আচ্ছা, তো এই যে খাবার দিল এটা অবশ্যই ভালো কাজ, তারপরে হচ্ছে তাকে যে পেট ভরে ভোজন করালো এটাও কিন্তু খুবই পুণ্যের কাজ বলা হয়েছে। বা তাকে যদি কোনো খেলনা দেখায় বা তাকে আনন্দ দেওয়ার জন্য যে কোনো পদ্ধতি যদি অবলম্বন করে সেটাও কিন্তু পুণ্যের কাজ। কারণ একটা ছোট্ট বাচ্চার মুখে হাসি ফোটানো সেটা হচ্ছে শুভ বলা হয়েছে, নিজের জীবনের জন্য এবং মঙ্গলজনক বলা হয়েছে। তো তাকে কেউ নিজের বাড়িতে নিয়ে গিয়ে 2-1 দিন রেখে দিল, আপ্যায়ন করলো, আদর যত্ন করলো। মেলা থেকে যে ছেলেটি হারিয়ে গিয়েছে এটি কিন্তু অবশ্যই করলে সেগুলো কিন্তু ভালো কার্য, কিন্তু সবথেকে শ্রেষ্ঠ কার্য কি জানেন? সবথেকে শ্রেষ্ঠ কাজ হচ্ছে যিনি বুদ্ধিমান তিনি তার বাবাকে খুঁজে আনার চেষ্টা করবে এবং খুঁজে এনে সন্তানকে তার বাবার কাছে ফিরিয়ে দেবেন। আমরা হচ্ছি তেমনি জগতের চাকচিক্য মায়ার ছলে ভগবানকে, পরম পিতাকে ভুলেই গিয়েছি। এই জগতের অনিত্য খেলায় আমরা সেই ঘূর্ণাবর্তে পতিত হয়েছি। কিন্তু এই জন্য আমাদের পরম যে কার্যটি অর্থাৎ আমাদের যে কাজ সেটা আমরা ভুলেই গিয়েছি। জনসেবামূলক কার্য করে এটা অবশ্যই কিন্তু ভালো কাজ। আপনি জনসেবামূলক কার্য করতে পারেন, অর্থাৎ মানব সেবা করতে পারেন, পশু পাখিদের সেবা করতে পারেন, এটিও ভালো কাজ। তারপরে যদি কেউ হাসপাতালে ভর্তি আছে আপনি তার সাহায্য করলেন, বা কেউ বিপদে পড়েছে আপনি তার উপকার করলেন, সেটিও কিন্তু ভালো কাজ। অথবা আপনি দান করলেন, সেটিও ভালো কাজ। আমরা ভগবানের সম্বন্ধে জানতে পারি, ভগবানের সেবায় আগ্রহী হই, তার কাছে ফিরে যেতে পারি, এটা হচ্ছে সবথেকে শ্রেষ্ঠ কার্য। মনে রাখবেন, আপনি যত কাজই করেন তার মধ্যে এটাই কিন্তু শ্রেষ্ঠ কাজ। এই ব্রত পালন করলে তিনি পরম পদ বৈকুণ্ঠ লোকে প্রাপ্ত হতে পারবেন, অর্থাৎ বৈকুণ্ঠ লোক লাভ করতে পারবেন। শুধু তাই নয়, যাদের ইহজগতে মনোবাসনা রয়েছে যে একমাত্র স্ত্রী গ্রহণ করা উচিত পুত্র সন্তান লাভের উদ্দেশ্যে, তো তাই হচ্ছে বিশেষ করে এই একাদশী ব্রত পালন করলে সেই সমস্ত অপুত্রক ব্যক্তিরা আপনারা পুত্র সন্তান লাভ করতে পারবেন। কেউ তাকে পরাজিত করতে পারবে না। যারা আপনারা বিশেষ করে কোনো কার্যে গমন করেছেন কিন্তু সেই কার্যে বাধা এসেই যাচ্ছে, যদি সেটা সৎকর্ম হয় তাহলে আপনার কেউ পরাজিত করতে পারবে না সেই কর্মে। এই ব্রত পালনের ফলে আপনি জয়ী হতে পারবেন। আমরা এই একাদশী ব্রত কিভাবে পালন করব এবং কবে পালন করতে হবে? একাদশী তিথি শুরু হবে 26শে মে মঙ্গলবার সকাল 8:23 থেকে 27শে মে বুধবার, হ্যাঁ এই বুধবার দিন সকাল 8:32 পর্যন্ত থাকবে এই পদ্মিনী একাদশীর তিথি। এই সময়টুকুর মধ্যে এই একাদশীর তিথি থাকবে, তাই উদয়া তিথি মেনে আপনাদেরকে ব্রত পালন করতে হবে 27শে মে বুধবার। এবং আপনি যতটা ভালো করে একটা ব্রত পালন করুন না কেন, মনে রাখবেন পালন কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। একাদশী ব্রতের যথাযথ সময়ের মধ্যে পালন করতে না পারলে ব্রতের কিন্তু সম্পূর্ণ ফল লাভ করা যায় না। একাদশী ব্রতের পালনের দিনে অবশ্যই ভক্তি ও নিষ্ঠা সহকারে আপনারা পালন করবেন। পালন করার পরে অনেকেই আছে মাছ মাংস খেয়ে থাকে, এমনটা কিন্তু করা কখনোই উচিত নয়, এগুলি খাওয়া উচিত নয় এবং সঠিকভাবে সঠিক সময়ের মধ্যে পালন করা উচিত। যদি আপনি ব্যস্ত থাকেন ভগবানের প্রসাদ অর্থাৎ ভগবানকে প্রসাদ নিবেদন করে সেই প্রসাদ দিয়েই পালন করবেন। আপনি একটুকু মুড়ি বা চিরা আপনি নিবেদন করতে পারেন ভগবানকে। একাদশী ব্রতের পালন এভাবে করতে পারেন।
অবশ্যই ভগবানকে যেটি নিবেদন করবেন পঞ্চরবিশেষর যে কোনো একটি খাবার, তার মধ্যে অবশ্যই তুলসীপত্র আপনারা রাখবেন। দুর্বাসা মুনির কাহিনী তো আমরা প্রত্যেকেই কম বেশি জানি, কিন্তু এখান থেকে শিক্ষা রয়েছে বিশেষ করে। আমরা সেই শিক্ষাটা অনেকে গ্রহণ করি, আবার অনেকে গ্রহণ করি না। দুর্বাসা মুনি মনে মনে সহ্য করতে পারত না অম্বরীশ মহারাজাকে। ইতিহাসে এই একজন রাজা, যিনি রাজা অথচ নিজে ভগবানের সেবা করে। এই জন্য যার কাজ অবশ্যই তাকেই করতে হয়। অবশ্যই পূজা অর্চনা আপনারা প্রত্যেকেই করবেন, কিন্তু না নিজের হাতে ঠাকুর সেবা করতে হয় অপরকে দিয়ে না, আপনি নিজেই ঠাকুর সেবা করুন। ভুল হোক, আপনি ঠাকুর পূজা অবশ্যই নিজে করবেন, কিন্তু নিজে শিখে মন্ত্রতন্ত্র নিজে শিখে আপনি নিজে পূজা করবেন। কোনো ব্রাহ্মণ বৈষ্ণব দিয়ে তারা পূজা করলে অবশ্যই আপনারা করতে পারেন, মঙ্গল হবে, কিন্তু নিজের হাতে পূজা করা এটা সব থেকে মঙ্গলময় বলা হয়েছে। তো এই অম্বরীশ মহারাজ একদিকে তিনি রাজা, রাজ্য পরিচালনা করতেন, অপরদিকে তার ছিল ধর্মীয় জীবন। সে ধর্মচ্যুত কখনোই হয়নি, ভগবানের সেবা করত নিজের হাতে। শুধু তাই নয়, একাদশী ব্রত পালন করত রাজা, অথচ প্রত্যেকটা একাদশী ব্রতই পালন করত। এই যে আমরা বলি না, আরে একাদশী করলে কি হয়, হ্যাঁ ওসব আমরা একাদশী বিশেষ করে যারা পালন করি না তারা এমন কথা বলি, মানে আমরা যারা ধর্মীয় কার্যে অংশগ্রহণ করি না, অপর ব্যক্তি যাতে না করতে পারে তাকে বাধা দেওয়ার চেষ্টা করি, তাকে ব্যঙ্গ করে কথা বলি। শাস্ত্র মতে কখনোই কিন্তু এমন অবজ্ঞা করবেন না কাউকে, এটাকে মহা অপরাধের বলা হয়েছে। যদি একাদশী ব্রত করলে কি হতো, তবে যুধিষ্ঠির মহারাজ পঞ্চ পাণ্ডবের সাথে ব্রত করত এবং ভগবান শ্রীকৃষ্ণ প্রত্যেকটা একাদশী ব্রতের মাহাত্ম্য স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলেছিলেন। এই জন্য কখনো ব্যঙ্গ করা উচিত নয়, কারণ স্বয়ং যুধিষ্ঠির মহারাজ পঞ্চ পাণ্ডব পর্যন্ত, দ্রৌপদী, কুন্তী মাতা পর্যন্ত, যশোদা মাতা পর্যন্ত প্রত্যেকেই একাদশী ব্রত পালন করত। তাই আমাদের সকলেরই উচিত একাদশী ব্রত পালন করা। মহারাজ প্রতিটা একাদশী ব্রত পালন করত। শুধু তাই নয়, সে রাজ্যের ঢেরা পিটিয়ে দিত যাতে সবাই একাদশী ব্রত পালন করে, একাদশী ব্রত যেন কেউ বাদ না দেয়। তাই একাদশীর আগের দিনে একাদশী ব্রত আমরা সবাই ভক্তি ভরেই তো পালন করি, কিন্তু একাদশী ব্রতের আগের দিনে বিশেষ করে দশমীর দিনটাও কিন্তু সকলকে মানতে হয়, অর্থাৎ মেনে চলতে হয়। অম্বরীশ মহারাজ বৈষ্ণব সেবার বা ভজনের আয়োজন করেছিল দ্বাদশী তিথিতে সকালবেলায়, আর সেই সময় উপস্থিত হয় সেখানে মুনি ঋষি, ব্রাহ্মণগণ, বৈষ্ণবগণ সকলেই। দুর্বাসা মুনিও সেখানে উপস্থিত হলো তার শিষ্য সাঙ্গপঙ্গদের নিয়ে, এবং এই দুর্বাসা মুনি তিনি স্নান করতে গিয়েছেন। সকালবেলায় স্নান করতে গিয়ে ইচ্ছা করে দেরি করছিল। ওইদিকে অম্বরীশ মহারাজ তিনি আসছেন সকালবেলা অপেক্ষা করে আছেন বৈষ্ণবদের সেবা দিবেন, কিন্তু দুর্বাসা মুনি তিনি সেই স্থান থেকে সরে যাচ্ছেন না, ফিরেও আসছেন না। অম্বরীশ মহারাজ লক্ষ্য করলেন তার পারণের সময় চলে যাচ্ছে। তিনি তখন ব্রাহ্মণ বৈষ্ণবদের জিজ্ঞাসা করলেন যে দেখুন, অতিথিদের রেখে ভজন করা এটা তো মহা অপরাধের, আবার আমার পারণের সময়ও চলে যাচ্ছে, তো এখন আমি কি করতে পারি? সেক্ষেত্রে আপনারা কিছু আমাকে বিধান দিন। তখন সেই ব্রাহ্মণেরা বলল, মহারাজ আপনি তো ব্রত করেছেন, আবার পারণও করতে হবে আপনাকে, তাই অপরদিকে অতিথিকে রেখে ভোজন করা এটি যেমন অপরাধ, সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন। যেহেতু নির্জলা ব্রত করেছেন, আপনি একটুকু জল পান করুন। অম্বরীশ মহারাজ যখনই জল পান করেছেন, এই সুযোগটার অপেক্ষায় ছিল সেই দুর্বাসা মুনি ঋষি। তখন তিনি ধ্যানে বসে জানতে পারলেন যে অম্বরীশ মহারাজ জল পান করেছে। দুর্বাসা মুনি ধ্যানে বসে এটা জানতে পারল। সে তখন মাথার জটা ছিঁড়ে ভয়ানক এক দৈত্য অর্থাৎ অসুর সৃষ্টি করলেন। নাম ছিল তার কীর্তাসুর। সেই অসুর তিনি ধাবিত হলেন অম্বরীশ মহারাজকে মারার জন্য। কিন্তু এখানে অম্বরীশ মহারাজের কোনো দোষই নেই। সে তো রাজা, সে পারত সে তরোয়াল নিয়ে যুদ্ধ করতে, কিন্তু তিনি তা করেননি। শান্তভাবে হাত জোড় করে তিনি দুর্বাসা মুনিকে বললেন
যে দেখেন আপনি আমাকে ক্ষমা করুন এবং আমি কোনো অন্যায় কার্য করিনি। ভগবান বিষ্ণু দেখলেন এখানে ভক্তের তো কোনো দোষ নেই। ভগবান শ্রীবিষ্ণু তখন অম্বরীশ মহারাজকে রক্ষা করার জন্য সুদর্শন চক্রকে পাঠিয়ে দিয়েছে। এই সুদর্শন চক্র এসেই প্রথমে অম্বরীশ মানে সেই কীর্তাসুরকে তিনি এই সুদর্শন চক্র ধাবিত করেছে। দুর্বাসা মুনির পিছন পিছন ধাবিত হলো এই সুদর্শন চক্র। অম্বরীশ মহারাজকে রক্ষা করার জন্য এই সুদর্শন চক্র এসেছে। দুর্বাসা মুনি তখন প্রাণের ভয়ে ভীত হয়ে তিনি দৌড়াদৌড়ি করছে। প্রথমে সে কৈলাসে আসলো, প্রভু শিব আমাকে রক্ষা করুন। কেন, কি হয়েছে তোমার? এই সুদর্শন চক্র থেকে আমাকে রক্ষা করুন প্রভু। শিব বলল, তুমি একটা কাজ করো, ব্রহ্মার কাছে যাও, তুমি সেখানে গিয়ে রক্ষা পেলেও পেতে পারো, কিন্তু আমি তোমাকে রক্ষা করতে পারবো না। তুমি সেখানে যাও, নিশ্চয়ই রক্ষা পেতে পারো, আমি তোমাকে এই চক্র থেকে রক্ষা করতে পারবো না। ব্রহ্মা বলল, এর থেকে আমি তোমাকে রক্ষা করতে পারবো না। যখন সেই দুর্বাসা মুনি ব্রহ্মার কাছে এলো, ব্রহ্মাদেব বলল, তুমি বৈকুণ্ঠ ধামে যাও, এই সুদর্শন চক্র যিনি নিক্ষেপ করেছে তিনিই তোমাকে রক্ষা করতে পারে, তুমি তার কাছে যাও, একমাত্র তিনি তোমাকে রক্ষা করবেন, তাছাড়া কারোর সাধ্য নেই। তখন সে দুর্বাসা মুনি আবার বৈকুণ্ঠে ভগবান শ্রীবিষ্ণুর কাছে উপস্থিত হলো, প্রার্থনা করতে লাগলো, প্রভু আমাকে ক্ষমা করো, আমাকে রক্ষা করো, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। ভগবান বিষ্ণু বললেন, দুর্বাসা তুমি অপরাধ করেছো, তুমি অম্বরীশের চরণে মহা অপরাধ করেছো। যতক্ষণ অম্বরীশ মহারাজ তোমাকে ক্ষমা না করে ততক্ষণ তুমি এই সুদর্শন চক্র থেকে নিস্তার পাবে না, মুক্ত হতে পারবে না। ভগবান বিষ্ণু আরও বুঝিয়ে দিলেন, যদি এই অপরাধ তুমি যদি অম্বরীশ মহারাজের কাছে ক্ষমা না চাও তাহলে তোমার এই অপরাধের কখনোই ক্ষমা হবে না। এই যে আমরা একটা বিশেষ করে আমরা কোনো ব্যক্তি যদি কোনো কার্য করে থাকে তাকে ক্ষমা করতে চাই না, এটা প্রকৃত বাস্তব কথা। এই জন্য জীবনে কখনো কোনো ব্যক্তিকে কষ্ট দেওয়ার, এই যে আমরা একটা ব্যক্তিকে যদি কষ্ট দিই, ওই ব্যক্তি যদি ক্ষমা না করে তো ভগবান কিন্তু কখনোই তাকে ক্ষমা করতে পারে না, ক্ষমা করেন না যদি সেই ব্যক্তি ক্ষমা না করে। এটা প্রকৃত বাস্তব কথা। কিন্তু জীবনে আপনি যে পর্যায়ে আসুন না কেন, সে হোক শিশু বা বৃদ্ধ, সে হোক ভিখারি, আপনি অবশ্যই তাকে সম্মান করবেন, তাতে আপনি যতই টাকা পয়সার মালিক হন না কেন। মনে রাখবেন, কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করা উচিত নয়, কোনো ব্যক্তিকে কষ্ট দেওয়া উচিত নয়, তাহলে অবশ্যই তা দ্বিগুণ হয়ে আপনার জীবনেই ফেরত আসবে। সেই কষ্টের ফল আপনাকে ভোগ করতেই হবে। তাতে আপনি যত বড় ভক্তই হন, ঠাকুর পূজাই করুন না কেন বা প্রার্থনাই করুন ভগবানের কাছে, অবশ্যই কিন্তু সেই ফল আপনাকে ভোগ করতে হবে এবং কঠিন সাজা লাভ করতে হবে, অর্থাৎ কঠিন সাজা হবে আপনার। তো দুর্বাসা মুনি তখন কি করবে? ওই যে 1 বছর পরে, এর মধ্যে 1 বছর কিন্তু হয়ে গিয়েছে, ঘুরতে ঘুরতে 1 বছর পরে গিয়ে সে অম্বরীশ মহারাজের কাছে এসে ক্ষমা প্রার্থনা করেছিল। এবং এখানে সুন্দর একটি বিশেষ করে কাহিনী রয়েছে। অম্বরীশ মহারাজ চাইলেই পারত যে আপনি বিনা কারণে আমাকে মারতে চেয়েছেন, রেগে যেতে পারত অম্বরীশ মহারাজ। রেগে না গিয়ে অম্বরীশ মহারাজ তিনিও দুর্বাসা মুনিকে জড়িয়ে ধরল। এরপরে গিয়ে এই যে সেই সুদর্শন চক্র তা কিন্তু ফিরে গিয়েছিল। এই জন্য মুনি ঋষিরা পর্যন্ত যথাযথ সময়ের মধ্যে পালন করে। এবং যদি আপনি নাও জানেন যে পালনের সঠিক সময়টা কি, অর্থাৎ সঠিক সময় কখন রয়েছে, তাহলে অবশ্যই আপনারা সকাল 7টা থেকে শুরু করে 9টার মধ্যে ভগবানকে পঞ্চ রবিশস্য নিবেদন করে তাই আপনারা পালন করে নেবেন, এতেও পালন হবে। তো এই একাদশী ব্রতের পালন করতে হবে আপনাদেরকে 5টা 11 মিনিট থেকে শুরু করে 8টা 29 মিনিটের মধ্যে। এই সময়টুকুর মধ্যে ভগবানকে পঞ্চ রবিশস্যর খাদ্য অর্পণ করে ভগবানকে নিবেদন করবেন একটি তুলসী পত্র দিয়ে, প্রার্থনা করে তবে এই একাদশী ব্রতের পালন আপনারা করবেন। এবং খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে আরেকটি, এই একাদশী ব্রত আপনারা কিভাবে পালন করবেন। যদিও আমরা অনেকে জানি, তবুও আপনারা একটুকু হলেও জেনে নিন। একাদশী ব্রতের পালন আপনারা করবেন, আগের দিনে নিরামিষ খাবার গ্রহণ করতে হবে, মাছ মাংস রাজসিক খাবার খাওয়া যাবে না। দশমীর দিনে যদিও অজান্তেও খেয়ে ফেলেন,
পরিবেশগত অনুসারে বা ভুল করেও যদি খেয়ে ফেলেন তবু আপনি ব্রত করতে পারবেন। কিন্তু বলা হচ্ছে বিশেষ করে সাত্ত্বিকভাবে করতে হলে, শুদ্ধভাবে করতে হলে অবশ্যই সংযম পালন করা কিন্তু উচিত। নিরামিষ খাবার খাওয়া অবশ্যই উচিত। তারপরেও যদি আপনার মনে না থাকে, ভুলক্রমেও যদি হয়ে যায় আমিষ খাওয়া, সেক্ষেত্রে আপনি অবশ্যই ব্রত পালন করতে পারবেন। অন্যান্য দিনে ধর্মীয় কার্য করলে যে পুণ্য ফল লাভ হয়, একাদশীর দিনে ধর্মকার্য করলে তার সহস্র গুণ বেশি পুণ্যফল প্রাপ্ত হওয়া যায়। তাহলে বুঝতেই পারছেন একাদশী ব্রত কতটা মাহাত্ম্যপূর্ণ। স্বয়ং যমরাজ তার যমদূতদেরকে বলেছেন, আজ থেকে একাদশী ব্রত পালনকারীকে যেখানেই দর্শন করবে তাদেরকে তোমরা দূর থেকে প্রণাম করে আসবে, তারা আমাদেরও পূজনীয়, তাদেরকে কখনো তোমরা এই যমলোকে আনবে না। ব্রত অবশ্যই পালন করা উচিত একাদশী ব্রত। যারা একাদশী ব্রত পালন করবেন, একাদশীতে পঞ্চরবিশস্য ভুলেও কিন্তু আপনারা গ্রহণ করবেন না। তাদের এত এত পাপ হবে যে মৃত্যুর পরে যমদূতেরা তাদের মুখের মধ্যে লোহাকে তাপিত করে গলিয়ে মুখের মধ্যে ঢেলে দিবেন। শুধু তাই নয়, আরও বলা হয়েছে পাপী ব্যক্তি একাই কিন্তু নরকে গমন করে, কিন্তু যদি এই একাদশী ব্রতের দিনে অন্ন ভক্ষণ করে, পঞ্চরবিশস্য গ্রহণ করে, তিনি তার পিতৃপুরুষ গণের সহিত সকলেই নরকে গমন করে। তাই ভুলক্রমেও কখনোই একাদশীতে পঞ্চরবিশস্য ভক্ষণ করবেন না এবং অপরকেও আপনারা গ্রহণ করাবেন না। অবশ্যই আপনারা এই দিনে যতটা পারবেন হরিনাম করবেন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন, সাধুসঙ্গ করবেন, ভক্ত সঙ্গ করবেন। এর উপরে কিন্তু আর কোনো সেবা নেই। অবশ্যই এই শুভ দিনে আপনাদের জন্য এটি মহাপুণ্যের বলা হয়েছে, আপনারা এটি অবশ্যই করবেন। আপনারা ভুলেও কিন্তু এই দিনে পঞ্চরবিশস্য খাবেন না। ধান থেকে জিনিসপত্র যা তৈরি হয় তা আপনারা বর্জন করবেন। আটা রুটি খাবেন না, অর্থাৎ গম থেকে তৈরি যাবতীয় জিনিস পরিত্যাগ করবেন। এই জন্য একাদশীতে আপনি ব্রত করুন কিংবা না করুন, ভুলেও কিন্তু পঞ্চরবিশস্য গ্রহণ করা যাবে না, শাস্ত্রে উল্লেখিত আছে। তাহলে আপনাকে মহাপাপের ভাগী হতে হবে। আপনি ব্রত না করলেও পেট ভরে আপনি সবজি রান্না করে খেতে পারেন, তবে তা খাওয়ার আগে আপনি ভগবানকে অবশ্যই নিবেদন করে খাবেন, যাতে সেটি প্রসাদ হয়। এতেও ব্রতের ফল অবশ্যই প্রাপ্ত হওয়া যায়। তবে সর্বোত্তম হচ্ছে নির্জলা ব্রত পালন করা। অনেকে আছে নির্জলা ব্রত পালন করতে পারেন না সম্পূর্ণভাবে। তবে যারা সম্পূর্ণ ফলাফল ব্রতের প্রাপ্ত করতে চান, আপনারা অবশ্যই নির্জলা ব্রত করবেন, অর্থাৎ জলফোঁটা পর্যন্ত গ্রহণ করবেন না, একেবারেই নির্জলা ব্রত করবেন। কিন্তু নির্জলা ব্রত অনেকেই করতে পারেন না, অপারগ হয়। সেক্ষেত্রে ফল, জল, ঔষধ, ব্রাহ্মণ, গুরুবাক্য এগুলো অবশ্যই গ্রহণ করতে পারবেন। আবার যদি ফল খেয়েও হচ্ছে না আপনার, অনেক সময় ভারী ভারী কাজকর্ম করতে হয়, আবার অনেকেই অসুস্থ, আবার ছোট ছোট মানুষরা একাদশী ব্রত পালন করে। ঔষধ সেবন করতে হবে অনেকের, পেটে খাবার দরকার অবশ্যই। সেক্ষেত্রে আপনি সবজি রান্না করে ভগবানকে নিবেদন করে আপনি সেটি খেতে পারেন। আবার এখন এমন করে যে একাদশীতেও রুটি খাওয়া যায় এমনও অনেকে বলে, বিভিন্ন তর্ক করে। কিন্তু আপনারা মনে রাখবেন একাদশীর দিন ভুল করেও কিন্তু রুটি খাবেন না, আপনার ব্রতটা সম্পূর্ণই ভেঙে যাবে, অর্থাৎ নষ্ট হবে। এমনকি আপনি মহা অপরাধের সামিল হবেন, মহা পাপের ভাগী হতে হবে আপনাকে। আলুর দম, আলুর চিপস আপনি খেতে পারেন, আলু দিয়ে তৈরি রুটি করেও খেতে পারেন, কিন্তু তাই বলে আটা দিয়ে আপনি রুটি তৈরি করে খাবেন না। কলার চিপস খেতে পারেন, আলু ভাজি করে খেতে পারেন, আপনি আলুর বিভিন্ন রকম খাদ্যদ্রব্য প্রস্তুত করে খেতে পারেন এবং এই দিনে বিভিন্ন রকম সবজি দিয়ে রন্ধন করে আপনি তা খেতে পারেন। কিন্তু পঞ্চরবিশস্য বর্জন করতেই হবে, যেমন ধান জাতীয় খাবার, আটা, রুটি, খিচুড়ি, পায়েস, এমন ধরনের সমস্ত পণ্য এগুলি বর্জন করতে হবে। পিঠা আপনারা বর্জন করবেন এই দিনে, খিচুড়ি পর্যন্ত আপনারা খাবেন না। অনেকে আছে সেমা বা কাউনের চাউলের খিচুড়ি তৈরি করে এই দিনে খান, ভুলেও এটি গ্রহণ করবেন না। গম জাতীয় খাবার যেমন বিস্কিট, কেক, পাউরুটি, আটা রুটি, সেমা চাল, সেমা দানা, মুগ ডাল, যে কোনো প্রকার ডাল বা সরিষার তেল এড়িয়েই চলবেন। এমনকি সয়াবিনের তেল যে সবজি রান্না করবেন তার মধ্যে ব্যবহার করবেন না, এটিও বর্জনীয়। ঘি অথবা সূর্যমুখীর তেল দিয়ে আপনারা রান্না করবেন। আপনারা মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, কাঠবাদাম, কাজু বাদাম, পেঁপে, কাঁচকলা, ফুলকপি এগুলি আপনারা রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করবেন।
তারপরে আপনি গ্রহণ করবেন। এবং এই যে সবজিতে বিশেষ করে জিরা কিন্তু ব্যবহার করতে নেই, পাঁচফোড়ন দিতে নেই, কাঁচা লঙ্কা ব্যবহার না করাই ভালো। পুঁই শাক আপনারা এটিও ব্যবহার করবেন না। বিশেষ করে একাদশী ব্রতের দিনে যে কোনো প্রকার শাক কিন্তু বর্জনীয়। শাক দেওয়া যাবে না একাদশী ব্রতের দিনে সবজি রন্ধনের সময়। এটি যদি আপনি দিয়ে থাকেন তবুও আপনার ব্রত ভঙ্গ হবে। ঢেঁড়স, বরবটি, সিম, মটরশুঁটি, বাঁধাকপি এগুলি ভুলেও কিন্তু একাদশীতে ভক্ষণ করা যাবে না। উচ্ছে, করলা আপনারা এটিও খাবেন না। ছত্রাক, মাশরুম এগুলি ভুলেও কিন্তু ব্যবহার করবেন না একাদশী ব্রতের দিনে। এগুলি আপনারা এড়িয়ে চলবেন। অনেকেই প্রশ্ন করেন একাদশীতে কি দই খাওয়া যাবে? হ্যাঁ, দই আপনারা খেতে পারবেন, কারণ দই হচ্ছে দুগ্ধ জাতীয় খাবার, আর দুগ্ধ কিন্তু অবশ্যই খাওয়া যায়, দইও খাওয়া যায় সেই ক্ষেত্রে। কিন্তু দই না খাওয়াই ভালো, কেননা দইয়ের মধ্যে কিন্তু অনেক ব্যাকটেরিয়া থাকে। এই ব্যাকটেরিয়াগুলো স্বাস্থ্যের জন্য ভালো নয়, কিন্তু আমাদের মধ্যে কিন্তু বিশেষ করে এগুলি এই শুভ দিনে এড়িয়ে চলাই ভালো। আপনারা একাদশী ব্রত পালন করে দিনের বেলা ভুলেও ঘুমাবেন না, কারণ দিনের বেলা যদি আপনি স্বপ্ন দেখেন যে পঞ্চ রবিশস্যর খাবার খাচ্ছেন, তবুও আপনার একাদশী ব্রতটি ভঙ্গ হয়ে যাবে। অবশ্যই মনেই রাখবেন, এই দিন ভক্তি ভরে উপবাস থাকবেন এবং ভগবানের নাম স্মরণ করতে পারে, তাহলেও বিশেষ কৃপা প্রাপ্ত হয়। সেইভাবেই সে প্রাপ্ত হয়, হয়তো একটা শুদ্ধ ভক্তে পরিণত হয়, ভগবানের লোকে যেতে পারে। তাই অবশ্যই আপনারা এটি অবশ্যই জপ করবেন। এবং বলা হয়েছে যম ভয় থেকে নিস্তার মেলে একাদশী ব্রত পালন করলে। শ্রীহরি বিষ্ণুর নাম একবার নিতে পারলে বিষ্ণু তৎক্ষণাৎ তার ভক্তকে রক্ষা করেন। এইবার আসুন আমরা আজকের মতো পুণ্য পবিত্র দিনে আর কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আজকের এই পদ্মিনী একাদশী ব্রতের কথা, ব্রত মাহাত্ম্যটি একটি বারের জন্য হলেও শ্রবণ করি। শ্রবণম মঙ্গলম, শ্রবণে বিশেষ মঙ্গল সাধিত হয়। অবশ্যই শ্রবণ করা উচিত, সকলে শ্রবণ করুন। শ্রবণ করে ঠাকুরের উদ্দেশ্যে একটি প্রদীপ অবশ্যই প্রজ্বলিত করবেন। একটি তুলসী পত্র আপনারা ভগবানকে নিবেদন করবেন। ভগবানকে তুলসী পত্র নিবেদনের ফলে তিনি যে এতটা প্রসন্ন হয়, মণি মুক্তাদি দান করলেও তিনি ততটা প্রসন্ন কখনোই হয় না। যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, আমি বহু ধর্ম ও ব্রতের কথা শুনেছি, এখন এই যে পুরুষোত্তম মাসের সর্বপাপ বিনাশিনী ও পুণ্যদায়িনী শুক্লপক্ষীয় পদ্মিনী একাদশীর কথা আমার কাছে বর্ণনা করুন, যা শ্রবণ করলে পরম পদ প্রাপ্ত হওয়া যায়। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, দশমীর দিন থেকে ব্রতের শুরু হয়। কাঁসার পাত্রে ভোজন, মুসুর, ছোলা, শাক এবং অপরের অন্ন ও আমিষ দশমীর দিন বর্জন করতে হয়। পরের দিন প্রাতঃকৃত্যের পর সুগন্ধি ধূপ, দীপ, চন্দনাদি দিয়ে ভগবানের পূজা করতে হয়। রাত্রিতে জাগ্রত থেকে ভগবানের নাম ও গুণকীর্তন করতে হয়। এরপর এই ব্রতের একটি ইতিহাস বর্ণনা করলেন। একসময় রাজা কার্তবীর্য লঙ্কাপতি রাবণকে পরাজিত করে তার কারাগারে বন্দী করে রাখে। মুনির আজ্ঞায় রাজা রাবণকে মুক্ত করে দেন। এই আশ্চর্যজনক কথা শুনে নারদ পুলস্ত্য মুনিকে জিজ্ঞাসা করেন, হে মুনিবর, ইন্দ্রসহ সকল দেবতা যেখানে রাবণের কাছে পরাজিত হয়েছিল, সেখানে কিভাবে কার্তবীর্য রাবণকে পরাজিত করল? কৃপা করে তা বলুন। পুলস্ত্য মুনি তখন রাবণের কাছে কার্তবীর্যের জন্ম রহস্য বর্ণনা করলেন। ত্রেতা যুগে ঐহয় বংশে কার্তবীর্য নামে এক রাজা ছিলেন। মহিষ্মতিপুরে তার রাজধানী ছিল। রাজার 1000 পত্নী ছিল, কিন্তু রাজ্যভার গ্রহণের মতো কোনো পুত্র তার ভাগ্যে জোটেনি। দেবতাদের আরাধনাতেও সুফল মেলেনি তার। অবশেষে সাধুদের আজ্ঞানুসারে বিভিন্ন ব্রত পালন করলেন, তথাপি রাজা ছিলেন অপুত্র। মন্ত্রীর উপর রাজ্যভার অর্পণ করে তপস্যায় যাবেন বলে স্থির করলেন রাজা কীর্তবীর্য। বরানী মহারাজ হরিশ্চন্দ্রের কন্যা পদ্মিনী ছিলেন অত্যন্তই পতিব্রতা। স্বামীর সঙ্গে তিনিও তপস্যার জন্য মন্দার পর্বতে গমন করলেন। সেখানে তারা 10,000 বছর কঠোর তপস্যা করলেন, কিন্তু তবুও কার্তবীর্য পুত্র সুখেই বঞ্চিত রইলেন। রানী পদ্মিনী মহাসাধ্বী অনুসূয়াকে জিজ্ঞাসা করলেন, হে সাধ্বী, পুত্র লাভের জন্য আমার স্বামী 10,000 বছর তপস্যা করেই বিফল হয়েছে। পদ্মিনীর প্রার্থনায় অনুসূয়া প্রসন্ন হয়ে বললেন, 32 মাস অন্তরে এক অধিমাস বা পুরুষোত্তম মাস আসে। এই মাসে পদ্মিনী ও পরমা 2 একাদশী ব্রত।
এই ব্রত পালন করলে পুত্রদাতা ভগবান শীঘ্রই প্রসন্ন হবেন। অনুসূয়ার নির্দেশে পদ্মিনী পরম শ্রদ্ধায় এই একাদশী ব্রত পালন করলেন। এই মাসের একাদশী আমার প্রিয়, তুমি সেই ব্রত যথাযথ পালন করেছ, তাই আমি তোমার ইচ্ছা অনুরূপ বর প্রদান করব। ভগবানের স্তব করে রানী বললেন, হে ভগবান, আমার স্বামীকে আপনি বর প্রদান করুন। ভগবান তখন রাজার কাছে এসে বললেন, হে রাজেন্দ্র, আপনার অভিলষিত বর প্রার্থনা করুন। মহানন্দে রাজা বললেন, হে জগৎপতি মধুসূদন, দেবতা, মানুষ, নাগ, দৈত্য, রাক্ষসাদি কেউ তাকে পরাজিত করতে পারবে না, এমন পুত্র আমি প্রার্থনা করি। রাজার প্রার্থনা অনুসারে বরদান করে ভগবান অন্তর্হিত হলেন। রাজা পত্নীসহ স্বগৃহে ফিরে গেলেন। যথাসময়ে রানী পদ্মিনীর গর্ভে মহাবলশালী এক পুত্রের জন্ম হয়। মহারাজ কীর্তবীর্য পুত্রের নাম রাখেন কার্তবীর্য। ত্রিলোক তার সমান কোনো বীর ছিল না, তাই দশানন রাবণ তার কাছে পরাজিত হয়। মূলত এটাই ছিল পদ্মিনী একাদশীর ব্রত কথা, ব্রত মাহাত্ম্য। নিশ্চয়ই সকলে বুঝতেই পেরেছেন এই একাদশী ব্রত পালন করলে আমরা কী ফল প্রাপ্ত করতে পারি। তাই সকলে আপনারাও নিজে ব্রত পালন করুন এবং অপরকে অবশ্যই উৎসাহিত করবেন। এতে আপনি মহা পুণ্যফল প্রাপ্ত করতে পারবেন। আপনার সমস্ত পাপ ক্ষয় হবে যদি আপনার দ্বারা অন্য ব্যক্তি উপকৃত হয়। তারাও যদি আপনার দ্বারা উৎসাহিত হয়ে, আপনার কথার দ্বারা উৎসাহিত হয়ে তারা যদি ব্রত পালন করে, এটিও মহামঙ্গলময় বলা হয়েছে, অত্যন্ত শুভ বলা হয়েছে এটিও। আপনারা এই পদ্মিনী একাদশী ব্রতের দিন বিশেষ করে কোন কার্যটি করবেন? আর তা হচ্ছে অবশ্যই আপনারা এই পদ্মিনী একাদশী ব্রতের দিনে বিশেষ করে আপনাদের মঙ্গল হবে যদি ভগবানের উদ্দেশ্যে একটি প্রদীপ নিবেদন করতে পারেন। ঠিক তেমনি এই পুরুষোত্তম মাসেও প্রতিদিন যদি আপনারা ব্রহ্ম মুহূর্তে স্নান করতে পারেন, সেটিও মঙ্গলময় বলা হয়েছে। কেননা ভগবানের যত প্রকার ব্রত রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে একটি সেবা, তা হচ্ছে ঠাকুরকে প্রদীপ নিবেদন করা। আপনারা তিলের তেল অথবা ঘিয়ের তেল দিয়ে আপনারা প্রদীপ নিবেদন করতে পারেন, তবে সেটি মাটির প্রদীপ হলে সবচেয়ে বেশি ভালো হয়। সন্ধ্যাকালে এই কার্যটি করবেন, ভগবানের উদ্দেশ্যে আপনারা প্রদীপ নিবেদন করবেন এবং ভগবানকে অবশ্যই আপনারা তার চরণে তুলসী পত্র অর্পণ করবেন। এই কার্যটি আপনারা করতে পারেন এবং ভোগে তুলসী পত্র নিবেদন করতে ভুলবেন না। তো হচ্ছে চরণে আপনারা 4 বার ঘোরাবেন সেই প্রদীপটি, নাভিতে 3 বার, মুখমণ্ডলে 4 বার, এভাবে করে আপনারা অবশ্যই ভগবানের উদ্দেশ্যে প্রদীপ অর্পণ করবেন, মানে নিবেদন করবেন। আর ভগবানকে প্রদীপ নিবেদন করা তাও শুভ দিনে এবং এই শুভ মাসে, তা অত্যন্তই মহামঙ্গলময় বলা হয়েছে এবং পুণ্যজনক কার্য বলা হয়েছে। এর ফলে সারা জীবনের দুঃখ পর্যন্ত দূরীভূত হয়, সর্ব পাপ পর্যন্ত ক্ষয় হয়ে সৌভাগ্যের উদয় হয়। স্বয়ং ভগবান প্রসন্ন হয় সেই ভক্তের প্রতি। জীবনে তার আর কোনো দুর্দশা থাকে না, সৌভাগ্যের উদয় হয় তার জীবনে, দুর্ভাগ্য বলতে আর কিছুই থাকে না। জয় শ্রীকৃষ্ণ। মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, বিনীত অনুরোধ জানাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, একজন সনাতনী বোনকে সাপোর্ট করবেন আশা রাখছি।